আমি ভালো আছি। বলো, হাসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবা না? বাবার কাছে যাবা না? বলো যাবো। যে মেয়েটাকে গত 2 দিন ধরে তার পুরো পরিবার সহ সারা দেশবাসী পাগলের মতো খুঁজছে, দেশের মানুষ দোয়া করছে যেন মেয়েটি সুস্থভাবে ফিরে আসে, অথচ সে বয়ফ্রেন্ড নিয়ে মনের আনন্দে ঢাকা থেকে নওগাঁ চলে গেছে বয়ফ্রেন্ডের হাত ধরে। অবশেষে নিখোঁজ স্কুল ছাত্রী শোভার সন্ধান পাওয়া গিয়েছে নওগাঁতে, আছে পুলিশের হেফাজতে। পুলিশ জানিয়েছে সে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল নওগাঁতে। শোভা ও মমিন দুজনই টিকটকার। মোহাম্মদপুরে অসুস্থ মাকে ডাক্তার দেখাতে এসে এক আত্মীয়ের বাসায় অসুস্থ মাকে বাসায় রেখে 11 বছরের শোভা পালিয়ে যায় প্রেমিকের হাত ধরে। এখন বুঝতে পারেন বাংলাদেশের টিকটকার 10 থেকে 20 বছরের ছেলে মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের কতটা পাপী ও ভয়াপনার দিকে ঢেলে দিচ্ছে। শোভার মা ক্যান্সার আক্রান্ত, শোভার বাবা মা মনে হয় তখন পাগল হয়ে যাচ্ছিল। তখন 11 বছরের বাচ্চা আরাবি ইসলাম শোভা, অবুঝ শিশু একটা, কতটুকু বা বুঝ এসেছে তার। আমি জানি না কিভাবে এত ছোট্ট একটা বাচ্চা ঢাকা থেকে নওগাঁ যাওয়ার সাহস পায়। একটু কেন জানি মনে হচ্ছে বাচ্চার থেকে বাচ্চার ফ্যামিলি বা পরিবারের দোষটাই বেশি ছিল। এত অল্প বয়সে এতটা সাহস কোথা থেকে পেল? তবে মেয়েটি বেঁচে আছে, সুস্থ আছে, ভালো আছে, সে কারণে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। এটা এমন একটা বয়স, কোনটা ভালো কোনটা খারাপ এই বয়সে সবাই অনেকটা দুরন্ত হয়, অনেক সাহসী হয়। গার্জিয়ানদের এই কাজটা যত্ন সহকারে করতে হয়। খবরে আমরা যতটুকু শুনতে পেলাম, মেয়েটি টিকটক করতো, টিকটকে তার একটি ফ্রেন্ড পরিচয় হয়, সেই ফ্রেন্ড থেকে তাদের পরিণয়, তাদের 2 বছরের সম্পর্ক। বিয়ে ছাড়াই তারা হানিমুনে গিয়ে যা করার দরকার সেটি করে ফেলেছে। তারপরও পুলিশ তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে।